হ্যালো এভরিওয়ান, আশা করি সবাই ভালো আছেন। ইনডিজাইনের ৪র্থ নম্বর ক্লাসে আপনাদের সবাইকে স্বাগতম। আজকের এই ক্লাসে আমরা মূলত ইনডিজাইনের কিছু টুলস নিয়ে আলোচনা করব। সেগুলো টুলস কি কাজ করে বা কিভাবে কাজ করে সেই বিষয়গুলো নিয়ে জানব। আমাদের টুলস রিলেটেড ভিডিও কয়েকটি পার্টে চলে আসবে। এরপর আমরা সেগুলোর মাধ্যমে কিভাবে ডিজাইন করতে পারি পরবর্তীতে সেগুলো শেখানো হবে। আপাতত আমাদের কয়েকটি ক্লাস টুলসের উপর হবে। তো চলুন আজকে ভিডিওটি শুরু করা যাক। আমি যে ফাইলটি ওপেন করেছি সেই ফাইলটি যদি আপনি ওপেন করতে চান তাহলে ভিডিও ডেসক্রিপশনে আপনারা ফেসবুক গ্রুপ লিংক পেয়ে যাবেন। সেখান থেকে আপনারা ইনডিজাইনের প্রজেক্ট যে ফাইলগুলো রয়েছে বা প্র্যাকটিস ফাইলগুলো রয়েছে সেগুলোর জন্য একটা ড্রাইভ লিংক রয়েছে, সেখান থেকে আপনারা এই ক্লাস 4 এর ফাইলটা ডাউনলোড করতে পারবেন। তো প্রথমে আমরা যে টুলটা নিয়ে আলোচনা করব এটা হচ্ছে সিলেকশন টুল, যেটাকে আপনি কিবোর্ডে শর্টকাট ভি বা এসকেপ প্রেস করেও নিয়ে আসতে পারেন। তো এটা আমাদের টুল প্যানেল, এখানে আমাদের সকল ধরনের টুলসগুলো রয়েছে। তো প্রথম যে টুলটা রয়েছে এটাই হচ্ছে আমাদের সিলেকশন টুল। আপনি যদি অন্য কোনো টুলে থাকেন এরপর যদি ভি প্রেস করেন তাহলে সরাসরি আপনি সিলেকশন টুলে চলে আসতে পারবেন। একইভাবে আপনি এসকেপ প্রেস করলেও সিলেকশন টুলে চলে আসবেন। তো এই সিলেকশন টুলের কাজটা কি? এই সিলেকশন টুলের কাজ মূলত কোনো অবজেক্টকে সিলেক্ট করা। ধরুন আমি এটাকে ধরতে চাচ্ছি, তো এটার উপর লেফট বাটন ক্লিক করব, দেখুন আমার এই অবজেক্টটা সিলেক্ট হয়ে গিয়েছে। ঠিক একইভাবে আমি যদি এটাকে ধরতে চাই এটার উপর লেফট বাটন ক্লিক করব, এটা সিলেক্ট হয়ে যাবে। আমি যদি দুইটাকে একসাথে সিলেক্ট করতে চাই সেই ক্ষেত্রে আমি শিফট ধরে ক্লিক করব, তাহলে দুটাই আমার অবজেক্ট সিলেক্ট হয়ে যাবে। এভাবে শিফট ধরে আপনি অনেকগুলো অবজেক্ট সিলেক্ট করতে পারেন। আরেকভাবে আমরা অনেকগুলো অবজেক্ট একসাথে ধরতে পারি, সেটা হচ্ছে ড্র্যাগ সিলেকশন। অর্থাৎ আমি লেফট বাটন চেপে ধরে যদি ড্র্যাগ করি তাহলে দেখবেন আমার রেক্টেঙ্গেল একটা এরিয়া চলে আসতেছে। এই এরিয়ার ভিতর আমার যে অবজেক্টগুলো টাচ করবে বা সিলেক্ট হবে সেগুলোই মূলত সিলেকশনের ভিতর চলে আসবে। তো এখানে আমি এই দুটোর উপর লেফট বাটন চেপে ধরে ড্র্যাগ করলাম, দেখুন এই দুটো সিলেকশনের ভিতর চলে এসেছে বা এই দুটোকে আমরা সিলেক্ট করে ফেলেছি। এভাবে আপনি ড্র্যাগ করেও সিলেক্ট করতে পারেন। এছাড়া আপনি সিলেকশন টুলের মাধ্যমে কোনো অবজেক্টের ভিতর মুভমেন্ট তৈরি করতে পারেন, অর্থাৎ কোনো অবজেক্টকে সরাতে পারেন। ধরুন এটাকে আমি ক্লিক করলাম লেফট বাটন, এটাকে আমি টেনে এই পাশে নিয়ে আসবো। এটাকে সিলেক্ট করলাম, লেফট বাটন চেপে ধরে ড্র্যাগ করব। লেফট বাটন চেপে ধরে ড্র্যাগ করে যখন আপনি এদিক সেদিক নিয়ে যাবেন তখন এটা আপনি মুভমেন্ট দিতে পারবেন বা এটাকে মুভ করতে পারবেন, অবজেক্টগুলোকে মুভ করতে পারবেন। এছাড়া আপনি চাইলে রোটেট করতে পারেন। রোটেট করার জন্য আপনার মাউসের কার্সারটা দেখবেন এখানে বাঁকা হয়ে যাচ্ছে। যে কোনো একটা কর্নারে আপনি যদি নিয়ে যান দেখবেন মাউসের কর্নারটা বাঁকা হয়ে যাচ্ছে। এই অবস্থায় লেফট বাটন চেপে ধরে ঘোরাবেন, তাহলে দেখবেন আপনার অবজেক্টটা কি রোটেট হচ্ছে। আমি আন্ডু করছি, কন্ট্রোল জেড 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 প্রেস করব। কন্ট্রোল জেড প্রেস করলে আমরা আন্ডু করতে পারি, অর্থাৎ পূর্বের অবস্থায় যেতে পারি। এখন আমি এটাকে যে রোটেট করছি এই রোটেটটা যদি আমি 45-90 ডিগ্রি এরকম অ্যাঙ্গেলে নিয়ে ঘোরাতে চাই তাহলে আমাকে এটা ঘোরানোর সময় শিফট ধরতে হবে। শিফট ধরলে আপনি 45, 90, 135, 180 এইভাবে করে অ্যাঙ্গেল ঘোরাতে পারবেন। আর যদি শিফট ছেড়ে দেন সেক্ষেত্রে এটা কিন্তু অ্যাকুরেট ভাবে হবে না। আপনি যেরকম মাউস পয়েন্টটা ঘোরাবেন সেটার সাপেক্ষে অ্যাঙ্গেলটা তৈরি হবে। ঠিক একইভাবে আমাদের এই বৃত্তের ক্ষেত্রে সেম প্রসেস। এখানেও আমাদের যদি রোটেট করার দরকার হয় আমরা এইভাবে রোটেট করতে পারি। আর অ্যাকুরেট বা কোনো নির্দিষ্ট অ্যাঙ্গেলে যদি করতে চাই 45-90 ডিগ্রি সেক্ষেত্রে আমাদের শিফটটা প্রেস করতে হবে। আমরা যদি কোনো অবজেক্টকে ডুপ্লিকেট করতে চাই সেক্ষেত্রে সেই অবজেক্টটা সিলেক্ট করব। প্রথমে আমরা মুভ টুল বা সিলেকশন টুল যেটাই আমরা বলি, এরপর অলটা ধরে লেফট বাটন চেপে ধরে ড্র্যাগ করব, তাহলে সেই অবজেক্টটা আমার ডুপ্লিকেট হবে। অলটা ধরে ড্র্যাগ করলে অবজেক্টটা আমাদের ডুপ্লিকেট হবে। যদি কোনো কিছু ডিলিট করতে চাই তাহলে সেটা সিলেক্ট করে ডিলিট প্রেস করব, তাহলে আমাদের ডিলিট হয়ে যাবে। এছাড়া আপনি কিবোর্ড থেকে ব্যাক স্পেস যদি প্রেস করেন সেক্ষেত্রেও ডিলিট হয়ে যাবে। তো আশা করি আমরা সিলেকশন টুলটা বুঝতে পেরেছি। এরপর আমরা আসবো ডিরেক্ট সিলেকশন টুল। যদি আপনি কোনো একটা পয়েন্ট অ্যাঙ্কর পয়েন্ট ধরে কোনো অবজেক্টের ভিতর পরিবর্তন আনতে চান সেক্ষেত্রে ডিরেক্ট সিলেকশন টুলটা আমরা ইউজ করি। তো ডিরেক্ট সিলেকশন টুলের শর্টকাট এ, আমি যদি কিবোর্ড থেকে এ প্রেস করি তাহলে আমাদের ডিরেক্ট সিলেকশন টুলটা সিলেক্ট হয়ে যাবে। তো এখানে আমি যদি কোনো একটা অবজেক্টকে সিলেক্ট করি, জুম করলাম, অলটা ধরে মাউসের চাকা উপর দিকে ঘোরালে জুম হবে, এটাকে সিলেক্ট করলাম। সিলেক্ট করার পর এখানে দেখেন 4টা পয়েন্ট দেখা যাচ্ছে। এই পয়েন্টগুলোকে বলা হয় অ্যাঙ্কর পয়েন্ট।
এই অ্যাঙ্কর পয়েন্টে যে কোনো একটা পয়েন্টে আমি যদি লেফট বাটন ক্লিক করি, সেই অ্যাঙ্কর পয়েন্টটা দেখুন ভরাট হয়ে গিয়েছে। তার মানে ওই পয়েন্টটা সিলেক্ট হয়ে গিয়েছে। এই অবস্থায় আমি যদি এখান থেকে লেফট বাটন চেপে ধরে ড্র্যাগ করি, তাহলে দেখুন এই পয়েন্টটা আমি নড়াচড়া করতে পারছি, মুভ করতে পারছি। এখন আমি এটাকে যে পজিশনে দিতে চাই সেই পজিশনে গিয়ে লেফট বাটনটা ছেড়ে দিব, তাহলে আমার শেপের ভিতর আকৃতির পরিবর্তন আসবে। ঠিক একইভাবে যদি আমি এই পয়েন্টটা সিলেক্ট করি, আমি কিন্তু চাইলে লেফট বাটন ড্র্যাগ করেও সিলেক্ট করতে পারবো। এবার যদি আমি এটাকে লেফট বাটন চেপে ধরে ড্র্যাগ করি, ভিতর দিকে নিয়ে আসলাম, তাহলে দেখুন আমার শেপের ভিতর পরিবর্তন চলে আসলো। একই সাথে আমরা চাইলে দুইটি পয়েন্ট নিয়েও কাজ করতে পারি। সেক্ষেত্রে আমরা শিফট ধরে ধরে ক্লিক করতে পারি। আমার এটা সিলেক্ট রয়েছে, তো আমি এখানে বাইরে ক্লিক করে ডিসিলেক্ট করে নিলাম। এরপর এখানে একটা ক্লিক করব, শিফট ধরে এখানে একটা ক্লিক করব। এই দুই পয়েন্ট ক্লিক হয়ে গেল। এবার যদি আমি মুভমেন্ট করি, দেখুন এই দুটো পয়েন্ট একই সাথে মুভ হচ্ছে। এবার যদি আমরা এই বৃত্তের সাপেক্ষে দেখতে চাই, এই বৃত্তটাকে আমি সিলেক্ট করলাম, দেখুন এখানেও 4টা পয়েন্ট কিন্তু রয়েছে। আমি যে কোনো একটা পয়েন্ট ধরে যদি ড্র্যাগ করি, তাহলে আমাদের এই ধরনের আকৃতি চলে আসবে। ডিরেক্ট সিলেকশন টুলের কাজ মূলত অ্যাঙ্কর পয়েন্ট যেটা রয়েছে সেটাকে আপনি কোন পজিশনে রাখতে চান সেটা ডিসাইড করতে পারেন। এখানে আমাদের একটা ত্রিভুজ রয়েছে, তো আমি এই পয়েন্টটাকে ড্র্যাগ করে সিলেক্ট করলাম, এটাকে নিচের দিকে নিয়ে আসলাম। দেখুন এটার আকৃতি কিন্তু চেঞ্জ হয়ে গিয়েছে। তো এটা হচ্ছে আমাদের ডিরেক্ট সিলেকশন টুল, যেখানে আপনি অ্যাঙ্কর পয়েন্ট ধরে ধরে কাজ করতে পারেন। এবার আমরা পরবর্তী পেজে যাব। আমরা চাইলে এই যে পেজের যে প্যানেল রয়েছে, এখানে যদি দুইয়ের উপর ডাবল ক্লিক করি, তাহলে সেই পেজটা আমাদের এখানে চলে আসবে। অথবা আপনি কার্সার এদিকে নিচে নিয়ে আসতে পারেন, স্ক্রল বার, সেক্ষেত্রেও আপনি কিন্তু উপরে নিচে যেতে পারবেন। তো তৃতীয় নম্বর যে টুলটা আমাদের রয়েছে, এটা হচ্ছে লাইন টুল। তো লাইন ড্র করার ক্ষেত্রে আমরা লাইন টুল ইউজ করে থাকি। তো এটা স্ট্রোক কালারের উপরে কাজ করে। তো এখানে আমাদের লাইন টুল রয়েছে, এই লাইন টুলটাকে আমরা সিলেক্ট করলাম। এখানে লেফট বাটন চেপে ধরে ড্র্যাগ করলেই আপনার একটা লাইন চলে আসবে। আপনি যেভাবে আঁকতে চান সেভাবেই তৈরি হবে। যদি আপনি সোজা আঁকতে চান, সেক্ষেত্রে অবশ্যই শিফট ধরে ড্র্যাগ করতে হবে, তাহলে সেক্ষেত্রে এটা সোজা লাইন তৈরি হবে। আর একই সাথে এটা 45 ডিগ্রি অ্যাঙ্গেলও লাইন তৈরি করবে। তো এটা হচ্ছে আমাদের লাইন টুল। এখানে আমাদের লাইনের ভিতর কিছু নেই, তবে আপনি চাইলে লাইনের ভিতর অনেক পরিবর্তন আনতে পারেন। সেক্ষেত্রে যেটা করতে হবে, উপরে দেখেন আমাদের কন্ট্রোল বার রয়েছে, কন্ট্রোল বারে এখানে দেখেন স্ট্রোক কালার রয়েছে। এখান থেকে আপনি চাইলে লাইনের স্ট্রোক কালার চেঞ্জ করে দিতে পারেন। এছাড়া আপনি স্ট্রোকের ভিতর ডিজাইনও চেঞ্জ করতে পারেন। ওকে, এখান থেকে আপনি স্ট্রোকের পরিমাণটাও বাড়িয়ে দিতে পারেন, তাহলে লাইনটা কি হবে, মোটা হবে। আপনি চাইলে অনেক মোটা করে লাইন তৈরি করতে পারেন। আর যদি কমাতে চান, এখান থেকে কমাতে পারবেন। অথবা এখানে অ্যারো চিহ্নতে ক্লিক করলে আপনার এখানে বিভিন্ন ভ্যালু রয়েছে, সেই ভ্যালুর যে কোনো একটা ক্লিক করলে সেই অনুসারে সাইজটা চলে আসবে। এরপর রয়েছে শেপ টুল। শেপ টুলের মাধ্যমে মূলত আমরা বিভিন্ন আকৃতি তৈরি করতে পারি। এখানে দেখুন 3টা আকৃতি রয়েছে, চতুর্ভুজ, বৃত্ত এবং পলিগন। তো আমাদের এখানে শেপ টুলটা রয়েছে। রেক্টেঙ্গেল আঁকার জন্য আমরা এম প্রেস করি, ইলিপসের জন্য এল, পলিগনের জন্য আসলে কোনো শর্টকাট এখানে দেওয়া নেই। তো আমরা যদি রেক্টেঙ্গেল আঁকতে চাই, রেক্টেঙ্গেল সিলেক্ট করব, এরপর লেফট বাটন চেপে ধরে ড্র্যাগ করব, আমাদের রেক্টেঙ্গেলটা চলে আসবে। এটা হচ্ছে আমাদের ফিল কালার, এটা স্টক কালার। ফিল কালার থেকে একটা কালার দিয়ে রাখছি আপাতত। তো আমরা লেফট বাটন চেপে ড্র্যাগ করলে আমাদের সেই আকৃতির কি হবে, রেক্টেঙ্গেল তৈরি হবে। আর যদি আপনি অ্যাকুরেট একটা রেক্টেঙ্গেল আঁকতে চান, অর্থাৎ স্কোয়ার বা বর্গ, সেক্ষেত্রে আপনাকে শিফট ধরে ড্র্যাগ করতে হবে, তাহলে আপনি অ্যাকুরেট একটা স্কোয়ার বা বর্গ পেয়ে যাবেন। ঠিক একইভাবে আমরা যদি বৃত্ত আঁকতে চাই, ইলিপস টুলটা নিব, এরপর লেফট বাটন চেপে ধরে ড্র্যাগ করব। শিফট ধরলে আমাদের অ্যাকুরেট ভাবে একটা বৃত্ত আসবে। আর শিফট ছাড়া আপনি যে কোনো আকৃতির বৃত্ত আঁকতে পারবেন। ঠিক একইভাবে পলিগন, লেফট বাটন চেপে ধরে ড্র্যাগ করব, তাহলে আমাদের পলিগন আসবে। শিফট ধরলে অ্যাকুরেট ভাবে ভ্যালুগুলো সমানভাবে ছড়িয়ে পড়বে। এটা যদি বাহু সংখ্যা কমাতে বা বাড়াতে চান, সেক্ষেত্রে আপনি লেফট বাটনটা ক্লিক করতে পারেন। এখানে পলিগন অপশনটা রয়েছে, এখানে দেখুন নাম্বার অফ সাইড, এখান থেকে আপনি যদি ত্রিভুজ আঁকতে চান 3 দিবেন, এরপর উইথ হাইট কত দিতে চান সেটা দিয়ে দিবেন। তো এখানে এখন 0 0 রয়েছে, আমি নিজেই আঁকতে চাচ্ছি, এজন্য এখানে কোনো ভ্যালু দিতে চাচ্ছি না, আমি ওকে প্রেস করব। এখানে আমরা লেফট বাটন চেপে ধরে ড্র্যাগ করব। এখন আমরা যে সাইজের ট্রায়াঙ্গেল চাই সেই সাইজ পর্যন্ত রেখে লেফট বাটনটা ছেড়ে দিতে পারি।
যখন আপনি কিবোর্ড এবং মাউস দুটো একসাথে নিয়ে কাজ করবেন সবসময় আগে মাউসটা ছাড়বেন, এরপর কিবোর্ডের কিটা ছাড়বেন। যদি কি আগে ছাড়েন সেক্ষেত্রে দেখা যাবে আপনার আকৃতিটা নষ্ট হয়ে যেতে পারে। তো আশা করি আমরা শেপ টুলটা বুঝতে পেরেছি। এবার আমরা পরবর্তী টুলে যাব। তো আমি ৩য় নাম্বার পেজে ডাবল ক্লিক করব। তো উপরে চলে আসলাম। এবার আমাদের রয়েছে ফিল কালার অ্যান্ড স্ট্রোক কালার। তো আমি এবার সিলেকশন টুলে যাচ্ছি। এখানে দেখুন আমার একটা অবজেক্ট রয়েছে, এটা শুধু ভিতরের একটা কালার রয়েছে, এটাকে বলা হচ্ছে ফিল কালার। এটা দেখুন চারদিকে বর্ডার একটা কালার রয়েছে, এটাকে বলা হচ্ছে স্ট্রোক কালার। এখানে দেখুন ভিতরেও রয়েছে বাইরেও রয়েছে, তার মানে এখানে ফিলও রয়েছে স্ট্রোকও রয়েছে। আর এখানে দেখুন স্ট্রোক কালার রয়েছে কিন্তু স্ট্রোকের ভিতর আমাদের একটা ডিজাইন রয়েছে। তো এই কালারের অপশনগুলো আপনারা এইখানে কন্ট্রোল বারে ফিল কালার এবং স্ট্রোক কালারে পেয়ে যেতে পারেন। আবার একই সাথে এইখানেও ফিল কালার স্ট্রোক কালার রয়েছে। এবার আমরা একটা শেপ তৈরি করে এখান থেকে ধরুন আমি ইলিপসটাই নিলাম, শেপ ধরে ড্র্যাগ করে একটা বৃত্ত আঁকবো। এটা দেখুন শুধুমাত্র কি বর্ডার কালার রয়েছে, এই যে আমাদের স্ট্রোক কালারটা রয়েছে। আমি এই ধরুন স্ট্রোক কালার রাখবো না, এখানে নানে ক্লিক করব, আমার স্ট্রোক কালারটা চলে গিয়েছে। একই সাথে এখানে কিন্তু ফিল কালারও নেই, তো আমি ফিল কালারের অপশনে যাব, দেন এখান থেকে আমি একটা কালার চুজ করব। দেখুন আমাদের ফিল কালারটা চলে আসলো। ঠিক একইভাবে এখানে আমি আরেকটা বৃত্ত আঁকলাম। এবার ধরুন এখানে আমরা বর্ডার কালারটাই রাখবো বা স্ট্রোক কালারটাই রাখবো, তাহলে আমাদের স্ট্রোক কালার রয়েছে, ফিল কালার নান রয়েছে। যদি ফিল কালার থাকতো কোনো একটা, তাহলে এখান থেকে নানে ক্লিক করলেই কালারটা চলে যেত। স্ট্রোক কালারটা আমরা এখান থেকে চেঞ্জ করে দিই। স্ট্রোকটাকে মোটা করতে চাইলে আমরা একটু আগেও দেখেছি এটার ভ্যালু বাড়িয়ে দিতে পারি, তাহলে স্ট্রোক মোটা হবে। এখান থেকে চাইলে আমরা স্ট্রোকের ডিজাইনও চেঞ্জ করতে পারি। আপনি যদি কোনো অবজেক্টের ভিতর দুইটি কালারই চান, সেক্ষেত্রে সেই অবজেক্টের ভিতর ফিল কালার স্ট্রোক কালার দুটাই দিয়ে দিতে হবে। আমি স্ট্রোকটা এখান থেকে একটু মোটা করে দিচ্ছি, তাহলে দেখুন এটার ভিতর কিন্তু ফিল কালার এবং স্ট্রোক কালার দুটিই রয়েছে। আপনারা চাইলে কিন্তু এখানেও ডাবল ক্লিক করে কালার অপশন থেকে যে কোনো কালার সিলেক্ট করতে পারেন। তো এই হচ্ছে আমাদের ফিল কালার এবং স্ট্রোক কালার। ভিতরের কালারটা আমাদের ফিল এবং বাইরের যে বর্ডার কালারটা থাকে এটা হচ্ছে আমাদের স্ট্রোক কালার। এরপর এখানে আমাদের কিছু ট্রান্সফর্ম টুলের অপশন দেখব। আমরা ক্লাসের শুরুতেই কিছু অপশন দেখেছি, আরো কিছু ট্রান্সফর্ম অপশন রয়েছে। তো এই অবজেক্টকে আমরা যখন সিলেক্ট করব, এখানে দেখুন চারদিকে কিছু পয়েন্ট দেখা যাচ্ছে, এগুলো হচ্ছে ট্রান্সফর্ম পয়েন্ট। এখান থেকে আমি যদি লেফট বাটন চেপে ধরে ড্র্যাগ করি, তাহলে দেখুন আপনি শেপটার আকৃতি বড় ছোট করতে পারবেন। ঠিক একইভাবে আমি যদি এটাকে সিলেক্ট করি, এখান থেকে ট্রান্সফর্ম পয়েন্ট যদি ড্র্যাগ করে নিচের দিকে দিই, তাহলে এটার আকৃতি আমরা পরিবর্তন করতে পারছি। এটা সাইজে আমরা বড় ছোট করতে পারবো। আমরা যদি কোনো অবজেক্টকে সিলেক্ট করে তার উপর রাইট ক্লিক করি, সেক্ষেত্রে আমরা ট্রান্সফর্ম অপশন পাবো। এখানে দেখুন মুভ, স্কেল, রোটেট, শেয়ার, এছাড়া ফ্লিপ, আরো অনেক ধরনের অপশন রয়েছে। তো আমরা মুভ টুলটা তো দেখেছি যে অবজেক্টকে সরানোর জন্য যদি আপনি নির্দিষ্ট মানে এক্স অক্ষ বা ওয়াই অক্ষ বরাবর মুভমেন্ট করতে চান, তাহলে সেক্ষেত্রে ট্রান্সফর্মে গিয়ে মুভে ক্লিক করবেন। এখানে আমাদের পজিশন রয়েছে, আমরা হরিজন্টাল ভার্টিক্যাল কতটুকু দূরে দূরে রাখতে চাই সেক্ষেত্রে এই ভ্যালুগুলো দিব। এখানে আমি ভ্যালু দিলাম, এখানে ভ্যালু দিলাম, দেখুন এটা কিন্তু মুভ হচ্ছে। এখানে ডিস্টেন্স রয়েছে, অ্যাঙ্গেল রয়েছে, কতটুকু অ্যাঙ্গেলে বা কতটুকু ডিস্টেন্সে এটা থাকবে সেটাও এখান থেকে আপনি চুজ করে দিতে পারবেন। তো এখানে ওকে দিলে এটা পজিশন চেঞ্জ হয়ে যাবে। আর যদি চান আগের যে পজিশন রয়েছে সেটাও থাকবে এবং নতুন যে পজিশন হয়েছে সেটাও থাকবে, সেক্ষেত্রে কপিতে ক্লিক করতে হবে। তো আমি আপাতত ক্যান্সেল দিচ্ছি। এরপর আমরা যদি আবার এটার উপর রাইট ক্লিক করি, ট্রান্সফর্ম দিই, এখানে শেয়ার অপশন রয়েছে। তো শেয়ারে যদি আমি ক্লিক করি, তো এটাকে আমরা শেয়ার করতে পারবো। কত ডিগ্রি অ্যাঙ্গেলে শেয়ার করতে চাই, ধরুন আমি 45 দিলাম। এখানে প্রিভিউটা অন করে দিচ্ছে, দেখুন এটা 45 ডিগ্রি অ্যাঙ্গেলে শেয়ার হয়ে গিয়েছে বা বাঁকা করা হয়েছে। ঠিক আছে, এটা হরিজন্টাল করবেন না ভার্টিক্যাল করবেন সেটা আপনি চুজ করে দিতে পারেন। আপনি যদি এই অবজেক্টের উপরে পরিবর্তন করতে চান তাহলে ওকে দিয়ে দিবেন, আর যদি আপনি চান এটাকে কপি করবেন সেক্ষেত্রে কপিতে ক্লিক করবেন। আগের অবজেক্টটাও আছে অথবা মেইন অবজেক্টটাও আছে এবং পরবর্তীতে আমরা শেয়ারের মাধ্যমে যে অবজেক্টটা পেলাম সেটাও রয়েছে। তো এগুলোকে আমি সব ডিলিট করে দিচ্ছি। এটাকে আমি একটা অ্যাঙ্গেলে রাখছি। এখন ধরুন এটাকে আমরা
ফ্লিপ করতে চাই, তো এটার উপর রাইট ক্লিক করব, ট্রান্সফর্ম ফ্লিপ হরিজন্টাল যদি দিই তাহলে দেখুন এটা হরিজন্টাল বরাবর ফ্লিপ হয়ে গেল। এরপর যদি আমি ভার্টিক্যাল বরাবর ফ্লিপ করতে চাই, ফ্লিপ ভার্টিক্যাল দিব, এটা ভার্টিক্যাল বরাবর ফ্লিপ হয়ে গিয়েছে। তো আপনি চাইলে এখান থেকেও ট্রান্সফর্ম অপশন ব্যবহার করতে পারেন। আর শেষে রয়েছে ক্লিয়ার ট্রান্সফরমেশন। তো এটার মাধ্যমে আপনি যে ট্রান্সফরমেশন করেছেন আপনার অবজেক্টের ভিতর সেগুলো ডিলিট হয়ে যাবে এবং এটা প্রথম অবস্থায় যেরকম পজিশনে ছিল সেরকম পজিশনে চলে আসবে। তো এইগুলো হচ্ছে আমাদের ট্রান্সফর্ম টুলের অপশন। আশা করি আজকের ভিডিওতে যেসব টুলস দেখানো হয়েছে সেগুলো আপনারা বুঝতে পেরেছেন। তো আমরা প্রথমে সিলেকশন টুল, এরপর ডিরেক্ট সিলেকশন টুল, লাইন টুল, শেপ টুল, ফিল কালার এবং স্ট্রোক কালার এবং ট্রান্সফর্ম টুল নিয়ে আলোচনা করেছি। পরবর্তীতে আমরা অন্যান্য টুলস নিয়ে আলোচনা করব। আর আপনারা যারা এই ভিডিওটি নতুন দেখছেন, আমি আপনাদের কাছে অনুরোধ করব পূর্বের আরো 3টি ভিডিও রয়েছে বা ক্লাস রয়েছে, সেগুলো অবশ্যই দেখে নেবেন। তাছাড়া কিছু বিষয় আপনাদের এখানে গ্যাপ থাকবে। আর আপনারা যদি এখনো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন, আপনাদের কাছে অনুরোধ থাকবে প্লিজ অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং আমাকে সাপোর্ট করবেন। দেখা হচ্ছে নতুন কোনো আরেকটি ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন। ধন্যবাদ সবাইকে।